মনে রাখবেন, হিংসা করে তেমন কিছু করা যায় না। সাময়িক কিছু ক্ষতি হয় বা যারা করে তারা কষ্ট পায়, যার কারণে আল্লাহ তাআলা হিংসুকের হিংসা থেকে পরিত্রাণ চাওয়ার জন্য সূরা নাস ফালাক পড়তে বলেছেন। যারা মানুষের প্রতি হিংসা করে, দল সংগঠন মতামতে, প্রতিবেশী আত্মীয় স্বজনে, সুবিধা অসুবিধায়, যে হিংসা করে সেই বেশি কষ্ট পায়। তাকে নানান কিছু করা লাগে, ভাবা লাগে, কিভাবে বিরোধিতা করা যাবে, কিভাবে খাটো করা যাবে, কিভাবে ছোট করা যাবে, তারই পরিশ্রম বেশি হয়। সমাজে পরিশ্রমও বেশি হলো, আর পাপও এমন হলো যে যার ব্যাপারে করেছে তার হাত ধরে ক্ষমা না চাইলে আর ক্ষমা হবে না। যার জন্য ফালাক নাস পড়ে হিংসা করা থেকে বেঁচে থাকবেন। আমি আমার নিজের জীবনে দেখছি যে পরিবেশ পরিস্থিতি দুর্বল হলে আমাকে হিংসা করা লাগে না। মানে কেন জানি যেটা আমার সামনে আছে, কেউ যদি হিংসা করে সেটা ঠেকায় দেখি তার চেয়ে বড়টা এসে বসে আছে। এই আমার পুরো জীবন এভাবে ঘেরা, যার কারণে ছেলেরা বলছে যে প্রোগ্রাম করতে খুব কষ্ট পাচ্ছি। কি কষ্ট পাচ্ছ? আছে অনেক, তার মধ্যে তার মার সব কেটে দিছে, কে কি করছে এগুলো। তো এইটা তোমাদের আমি মনে হচ্ছে এর চেয়ে জটিল কিছু বলবে, এটা তো কিছুই না। দ্বিতীয় কথা হলো এই যে আমি আদ-দাওয়া ইলাল্লাহকে অন্তর থেকে পছন্দ করছি, এই জন্য যে আমি 90 সাল থেকে বক্তৃতার মাঠে আছি, 33 বছর চলছে। আমি আমার বক্তব্যে সফল নই এ কথা নয়, আলহামদুলিল্লাহ আমি সফল বলে আমি নিজেকে মনে করি পরিস্থিতি দেখে। তারপরেও আলহামদুলিল্লাহ, তারপরেও যে আমি পরিস্থিতির সাথে আছি। পরিস্থিতি কি? শীতের দিনে বক্তব্য, গরমের দিনে নেই। আবার যারা বক্তব্য দিতে আসে তাদেরকে টাকা দেওয়া লাগে, তাদের ভালো খাওয়ার দেওয়া লাগে, বেশ প্রস্তুতি নিয়ে ব্যবস্থা করা লাগে। মূর্খ মানুষকে বিজ্ঞাপন পোস্টারে লিখে আল্লামা মুফাসসির বলা লাগে। অনেক কিছু এর সাথে জড়িয়ে আছে যেটা শরীয়ত অনুকূলের নয়। যার কারণে আমি বইটা লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয়। কে বক্তা আর কে শ্রোতা ভাবা উচিত। তো আমি আমার এই পুরো জীবনকে তদন্ত করে আব্দুল্লাহর আদ-দাওয়া ইলাল্লাহ আমার কাছে অতীব পছন্দ হয়েছে। আমি বলেছি, আব্বু এই মসজিদ ভিত্তিক শিক্ষা দেওয়া এবং দাওয়াত দেওয়া এটাই নবী রাসূলের কাজ, এভাবেই করতে হবে, যেটা 12 মাস চলবে। তো যেহেতু জনগণের সহযোগিতাই চলে, সাথে সাথে আরেকটা তার প্রস্তাব আমাকে ভালো লেগেছে যে আব্বু প্রোগ্রামে যাবেন, তো এখন থেকে কিন্তু যেটুকু মানুষ পথ খরচ দিচ্ছিল সেটাও কিন্তু আর দেবে না। এখন যেখানে যে পয়সা উঠছে সেখানেই সেই পয়সা খরচ হবে। ভালো, আলহামদুলিল্লাহ, সেটাই হোক। তো আমি আপনাদের বৈঠকি দান চাওয়ার সময় আমি চাচ্ছিলাম যে আব্দুল্লাহ আপনাদেরকে বলবে যে যারা উপস্থিত আছেন পুরুষ নারী, কম থেকে কম 2 টাকা হোক, 5 টাকা হোক, বেশি থেকে বেশি কেউ খালি থাকবো না, তাহলে এইটা হবে সহজ। আমি পয়সা কম দিয়েছি কিন্তু কাজ বেশি হয়েছে এবং তাতে থাকবে বরকত। আপনি বিশ্বাস করেন
জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, এই সব প্রতিষ্ঠানে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 410 জন এতিম আছে, 500 জন অসহায় আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, প্রতি মাসে বেতন লাগে। রামাজান মাসে লেগেছে 48 লক্ষ, কুরবানির মাসে লেগেছে 48 লক্ষ। তো কি দিয়ে চলে? আমরা হুয়াকবাসী কি চালাই? 32 লক্ষ। আমাকে যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি ইনকাম করে 1 মাসের বেতন দেন, তো তাহলে আমার পুরো জীবনে হবে না। জামিয়া সালাফিয়ার পিছনে কোনো বড় শক্তি নেই, জামিয়া সালাফিয়ার পিছনে কোনো সংস্থা নেই, জামিয়া সালাফিয়ার পিছনে কোনো বৈদেশিক পয়সা নেই। জামিয়া সালাফিয়ার পিছনে আমি আর আপনি 2 টাকা 5 টাকা 2000 1000 টাকা দিয়ে আছি, এটাই জামিয়া সালাফিয়া। এতে বরকত আছে। কিভাবে চলে আমি সেটা নিজেও বুঝি না। প্রত্যেক দিন বিকালে সন্ধ্যার সময় নিম্নে 40,000 টাকা লেবার মিস্ত্রি বিল আছে, ঊর্ধ্বে 1, 1.5 লাখ 2 লাখ টাকা বিল আছে। প্রত্যেক দিন সকালে বিকালে গিয়ে লেবার মিস্ত্রি বিল আছে। রূপগঞ্জ জামিয়া সালাফিয়া যে মসজিদের কাজ শুরু হয়েছে, ওর পাইলিং খরচ হচ্ছে 3.5 কোটি টাকা। 6 বিঘা জমির উপরে, 200 শতক জমির উপরে, যার উত্তর দক্ষিণ 300 ফুট, পূর্ব পশ্চিম 200 ফুট, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। তা আমাকে কেউ কেউ বলছে এটা একটু বাইরে দিলে হয় না, ওই কেউ সাহস করবে না এত বড় মসজিদ বানাতে, ফকির ফাকরা পারবে। সবার টাকা দিয়ে 10 টাকা 20 টাকা দিয়ে হয়ে যাবে। আপনি কার কাছে এটা পেশ করবেন? ছবি নিতে নিতে জান দিবে, কিছু করতে পারবে না। ও পাইলিং খরচ দেখলে তার বুদ্ধি হারিয়ে যাবে। কিভাবে হবে এই চিন্তা করতে হবে না। আমি একটা প্রস্তাব পেশ করব, সেটা আপনি করবেন। সেটা হলো এই, খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এইটা যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটুকু আপনাকে বলতে হবে। আর পরের যেটুকু, সেইটুকুর 2টা কথা। যখন আল্লাহর নবী বললেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দিবে, তো ওমর মনে করলেন যে আজকেই ভালো সুযোগ আবু বকর সিদ্দিককে পরাজয় করার, নেকিতে দানে। তো আমি বললাম অর্ধেক সম্পত্তি অর্থ সম্পদ দিলাম। মনে মনে ভাবছি আজকে আবু বকর সিদ্দিক কি বলবেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো, তখন উনি বললেন আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। কি দিলেন? ভ্যান ভাড়াও হবে না। কিন্তু উনি যেটা বলেছেন সেটা ডেঙ্গিয়ে আর মানুষ যেতে পারবে না। তার নাম বরকত। এইবার যখন বললেন আল্লাহর নবী উসমান তুমি, তো উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যত লোক তাবুকের যুদ্ধে যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব। লোক সংখ্যা ছিল 30,000। 15,000 লোককে যদি 15,000 উঁট দিয়ে থাকেন, তাহলে বর্তমান বাজারে 15,000 উঁটের দাম কত? 15,000 মানুষকে যদি 3 মাসের খাওয়া খরচ দিয়ে থাকেন, 15,000 মানুষকে আমাদের বগুড়ার কোন একটা লোককে একদিন খাওয়াতে বলেন? 15,000। আমি এইটাতে বিশ্বাসী। আর আমার আরেকটা সবসময় ভিতরে কাজ করে যে 10 পয়সার ক্ষতি করি না, কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। আমি আপনাদের জামিয়া সালাফে এক সন্ধ্যা খেলে তার খাওয়া খরচ দিয়ে দিই। আমি আপনাদের জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করতে রাজি নই। কাজেই জামিয়া সালাফিয়া এদেশের মাটিতে সফল হবেই হবে ইনশাআল্লাহ। আমার মনে বড় সাধ, জামিয়া সালাফিয়ার মাধ্যমে এদেশের ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা দেয়, জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়ায় লড়বই ইনশাআল্লাহ। যেটা আপনি দেখতে পাচ্ছেন মুখে বলছি, যেটা আপনি দেখছেন সামনে মিডিয়ায়,
যেটা আপনি দেখছেন কলম, আপনি হয়তো বা মূল্যায়ন করতে পারছেন না, তবে আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলাদেশের সর্বোচ্চ বাংলা ইংরেজি আরবি শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে বিদেশি শিক্ষক অবস্থান করে, যাদের থাকা খাওয়া ভিন্ন, যাদের বেতন ভিন্ন। জামিয়া সালাফিয়ার সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সরাসরি ডক্টর চলমান শিক্ষক, তারা আপনাদের জামিয়া সালাফিয়া পাঠদান করবে সামনে জানুয়ারি থেকে ইনশাল্লাহ। এর নাম জামিয়া সালাফিয়া। এটা আমার স্বাদ, আমি এই স্বাদে সফল হবই হব ইনশাল্লাহ। মনে রাখবেন, জামিয়া সালাফিয়া একটা জিনিস আপনার কাছে চাই, সেটা কি বলেন তো? উপরে বলতে হবে আল্লাহ তুমি কবুল করো, সাহায্য পরে। আমি বগুড়ায় হোয়াকোতে বসবাস করি, 32 লক্ষ বেতন লাগে, কোন মাস আমি কয় টাকা দিয়েছি ওইটা পরে। তবে আপনাকে আমি কথা বলি যে আপনারও 10টা টাকা ছাড়া জামিয়া সালাফিয়া গড়ে যাক, এটা আমি চাইনি। পরকালে আপনি নিজেই নিজের জবাব দিতে গিয়ে পরাজয় হয়ে যান, এটা আমি চাইনি। আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। যেখানে কোনো প্রকার স্বার্থ নাই, শিক্ষকদের কাছে ঘোষণা দেওয়া আছে কেউ কোনো দল সংগঠনের কথা বলতে পাবে না, কোনো ছাত্র কোনো শিক্ষক, এবং কারো বদনাম করতে পাবে না। দীর্ঘ 33 বছরে কোনোদিন কারো বদনাম করিনি বক্তব্যের মাঠে। দীর্ঘ 33 বছরে কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। দীর্ঘ 33 বছরে কোনোদিন দেশ বিরোধী বক্তব্য দিতে যায়নি। দীর্ঘ 33 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি। কেউ যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে পাথেও চেয়েছিল, সেদিন থেকে আমি আর জাতির সামনে দাঁড়াবো না, আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। যেটা আপনার কাছে আমার দাবি সেটা আপনি ভুলবেন না, সেটা হলো একটু মুখে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, এইটুকু আমার দাবি।